এজিটি লাইভ 24/7 সরকার নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে। তো এই বিষয়গুলো মনে রেখে আমাদের চলতে হবে। প্রথম কথা আমি মনে করি যে খবরের বিশ্বাসযোগ্যতা, তার ফ্যাকচুয়াল কারেক্টনেস, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক সত্য খবরেও তো অনেকের অসন্তুষ্টি বিধান হয়, সেটা নিজেদের ভারসাম্য নিজেরা বজায় রেখে এবং পরিকল্পিতভাবে মিথ্যা ভিত্তিহীন খবর করে কারোর মানহানি করা বা কোনো দল বা প্রতিষ্ঠানের ক্ষতি করা একেবারেই অবাঞ্ছিত, সেটা হওয়া উচিত নয়। এটা একটা চ্যালেঞ্জ। আর আমাদের সাংবাদিকতার যে পেশা বা এমনকি সম্পাদনার যে পেশা, সেটা সবসময় চ্যালেঞ্জের মধ্যেই আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছিল, ব্রিটিশ কবলমুক্ত হয়েছিল 1776 সালে। 13 বছর পর 1789 সালে তার সংবিধান প্রণীত হয়। এরপর স্বল্প সময়ের মধ্যে তার একটা প্রথম সংশোধনী পাশ করা হয়, সম্ভবত 1792 বা 93। এই প্রথম সংশোধনীটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সরকার সংবিধানে যে প্রেস ফ্রিডম, গণমাধ্যমের যে ফ্রিডম, গণমাধ্যম মানে তখন তো আর ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, ওয়েবসাইট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তখন গণমাধ্যম মানে পত্রিকাই। মানে এমন কোনো আইন প্রণয়ন কখনো করবে না যা নাকি এই প্রেস ফ্রিডমকে, সংবাদপত্র বা সাংবাদিকের স্বাধীনতাকে খর্ব করে। এখনো অবিকৃত অপরিবর্তিত অবস্থায় আছে এই সংসদে। পাশাপাশি আমাদের দেশে এটা আমাদের পক্ষে দুঃখজনক বলে, যদিও আমাদের সামগ্রিক পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কখনো ছিল না। আমাদের দেশ যখন স্বাধীন হলো, আমাদের সংবিধান গৃহীত হলো 1950-এর 26শে জানুয়ারি, তারপর যে প্রথম সংশোধনী হলো, এই প্রথম সংশোধনী অঙ্গ হিসেবে, এটা একটু ব্যাপক ছিল, অঙ্গ হিসেবে একটা আইন পাশ করা হলো যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যা সংবিধানের 19 নং ধারায় দেওয়া আছে, তার উপর একটা রিজনেবল রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া হয়েছে। রিজনেবল রেস্ট্রিকশন। পরে আবার আরেকটা আইন করা হয়, প্রেস অবজেকশনেবল অ্যাক্ট। 1951-52 সালের ভিতরে সবটাই শেষ হয়ে যায়। এরপরও সংবাদপত্র বা সাংবাদিকতা বা গণমাধ্যমের স্বাধীনতা ভঙ্গ করার মতো অনেক পদক্ষেপই হয়েছে। তো আমি দুই একটার কথা বলি। যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন, তখন তো সংবাদপত্রের স্বাধীনতা কিছুই ছিল না। অনেক সাংবাদিক যখন কারারুদ্ধ ছিলেন, প্রেস সেন্সরশিপ, সরকারকে আগে ভাগে না দেখিয়ে কোনো খবর করা যেত না। তো সেটার অবসান হয়ে গেল অল্প সময়ের মধ্যে, 2 বছরের মধ্যে। তারপর এর পরবর্তী সময়ে একবার 80-র দশকে, গত শতাব্দীর 80-র দশকে রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, একটা আইন পাশ করা হয়, চেষ্টা হয়েছিল কেন্দ্রীয় স্তরে। সেইটা সেই সব প্রতিবাদের মুখে পাশ হয়নি। তো বিহারে জগন্নাথ মিশ্র যখন মুখ্যমন্ত্রী তখনও হয়েছিল। তো এই সমস্ত আইন পাশের চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ অবধি সেটা কার্যকরী হয়নি। এই ধরনের চেষ্টা এখনো আছে। এখন যেটা হয়, প্রত্যক্ষভাবে আইন করে বা সংবিধানে সংশোধন করে যে সংবাদপত্র বা সাংবাদিকের স্বাধীনতা খর্ব করার চেষ্টা হয়, তা নয়। এখন যেটা হয় সেটা পরোক্ষে, একেবারেই পরোক্ষে। এটা সবচেয়ে বেশি উপলব্ধি করেন যারা বিভিন্ন মিডিয়া, সে ইলেকট্রনিক্স মিডিয়া হোক, পত্রপত্রিকা হোক বা ওয়েবসাইট হোক, তাদের মালিকরা। কারণ এর অর্থনৈতিক বিষয়টা তাদেরই দেখতে হয়, তাদেরই বিনিয়োগ, তাদের সেটা পরিচালনা করতে হয়, তারা বিষয়টা ভালোভাবে উপলব্ধি করে। তো পরোক্ষে একটা চাপ হয়তো অনেক দেশেই আছে, শুধু ভারতবর্ষের কথা আমি বললাম, আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে অনেক দেশেই আছে। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টারকে ডোনাল্ড ট্রাম্প তার সাংবাদিক সম্মেলন থেকে বের করে দিলেন, এবং হোয়াইট হাউসে তার যে অ্যাক্রেডিটেশন ছিল, হোয়াইট হাউস কভার করা, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে সরকারি আবাস, সেই অ্যাক্রেডিটেশনটা ক্যান্সেল করে দেওয়া। এবারও হলো কি, যখন জন বাইডেনের অধীনে যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, অ্যান্থনি ব্লিংকেন, ওনার সাংবাদিক সম্মেলনে দেখলাম 2 জন সাংবাদিক, অবশ্য প্রশ্নগুলো ছিল মোটিভেটেড, উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্ন করেছিল, তাদেরকে শারীরিকভাবে তুলে বের করে দেওয়া হলো সাংবাদিক সম্মেলন থেকে। তো এসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়াটা দরকার। ভারতবর্ষ শুধু বিশাল দেশ নয়, একটা অত্যন্ত বিচিত্র দেশ।
ভৌগোলিকভাবে, সামাজিকভাবে, ধর্ম, ভাষা, বর্ণ বিভিন্নভাবে আমরা বিচিত্র। অনেক পারস্পরিক সংবেদনশীলতাটাকে মাথায় রেখে কোন ইস্যুটা স্পর্শকাতর, কোনটা কিভাবে লেখা যায়, এ সমস্ত বিষয় মাথায় রেখে আমাদের সংবাদ পরিবেশন করা উচিত। আমরা অন্তত চেষ্টা করে যে সমস্ত জীবন এটা করতে, যে কারণে বিতর্কের মুখে পড়তে হয়নি।